একদিন এক কিপটা লোকের বাড়িতে মেহমান আসছে, তাই সেই কিপটা লোক তার ছেলেকে বাজারে পাঠিয়েছে গোস্ত কেনার জন্যে। কিন্তু ওই দিকে ঘন্টা দুইটা পার হয়ে যায়, অথচ তার ছেলে গোস্ত নিয়ে বাড়ি ফিরে না। তাই সেই কৃপণ লোক ভীষণ চিন্তায় পড়ে যায়। এরপর আরো 2 ঘন্টা পর ওই ছেলে বাসায় ফিরলো। বাসায় ফেরার পরই তার বাবা তাকে বলল, কিরে তোর হাতে গোস্ত কই? ছেলে বলল, বাবা আমি গোস্তওয়ালার কাছে গিয়া আধা কেজি গোস্ত চাইছি। তখন গোস্তওয়ালা আমারে বলে, ভাই তোমারে এমন গোস্ত দিমু দেখবা মাখনের মতো লাগবো খাইতে। তখন আমি চিন্তা করলাম, গোস্ত যদি খাইতে মাখনের মতো লাগে তাহলে গোস্ত কেনার কি দরকার, মাখন কিনলেই তো হয়। তাই আমি গোস্ত না কিনে মাখনের দোকানে গেলাম। যখন আমি দোকানদারের কাছে আধা কেজি মাখন চাইলাম, তখন সেই দোকানদার বলে, ভাই তোমারে আমি এমন মাখন দিমু দেখবা সেটা মধুর মতো খাইতে লাগবো। তাই চিন্তা করলাম, যদি মাখনই মধুর মতো লাগে তাহলে মাখন কেনার কি দরকার, মধু কিনলেই তো হয়। এরপর মধু বিক্রেতার কাছে যখন মধু চাইলাম, তখন সেই দোকানদার বলল, ভাই তোমারে আমি এমন মধু দিমু দেখলে মনে হইব স্বচ্ছ গ্লাসের মধ্যে পানি রাইখা দিছে, কিন্তু তার মিষ্টি হইব চিনির থেকেও বেশি। তখন চিন্তা করলাম, এই পানি আর চিনি তো ঘরেই আছে, তাহলে শুধু শুধু মধু কেনার কি দরকার। তাই খালি হাতে বাসায় ফিরে আসলাম। তখন সেই কিপটা লোকটা বলে, বাবা খুবই ভালো কাজ করছো, কিন্তু এই যে বাজারের মধ্যে ঘুরলা, জুতা ক্ষয় হইল না? তখন সেই ছেলে বলল, বাবা জুতা তো আমি আমারটা পইরা যাই নাই, সেই আত্মীয়র জুতা পইরা গেছি।